আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিগ আপডেট, অনেক বড় একটা সুখবর, যেটা আমরা গত কয়েক মাস আগে থেকেই জেনে এসেছি। একটা ভয়ের মধ্যে ছিলাম যে 30শে জুনের পরে কি হতে পারে। 30 জুনের পরে কফিল থাকবে কি থাকবে না, মানব সম্পদ মন্ত্রণালয় আমাদের বিরুদ্ধে কি আহ, পদক্ষেপ নিতে পারে ইকামার মেয়াদ 3 মাস না থাকলে। আমাদের অনেকের মোবাইলে মেসেজ দিছে যে আপনি 30শে জুনের মধ্যে আপনি বৈধতা অর্জন করেন, ইকামা রিনিউ করেন, অন্যথায় কাফালা হন। এক কথা আপনি বৈধ হন। যদি এটা না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, মানব সম্পদ মন্ত্রণালয় থেকে জানিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে মানব সম্পদ মন্ত্রণালয় এখন নতুন একটা আপডেট তথ্য আজকে দিয়েছে, এই জুন মাসের 30 তারিখেই। সেখানে 2 ক্যাটাগরিতে আপডেট দিছে। 2 ক্যাটাগরির প্রবাসীদের জন্য একটা নতুন সিদ্ধান্তে তারা গেছে। এই সিদ্ধান্তগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন যেন সকলেই জানতে পারে। সিদ্ধান্ত নাম্বার 1, তারা বলছে যে 3 মাস ওভার হলে জুনের 30 তারিখের পরে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। এখন আর নেবে না সেটা, এবং 3 মাস শেষ হলেও সেটা নেবে না। তবে কবে নেবে? অবশ্যই নেবে, তবে সেটার সময়সীমা আরও বাড়িয়েছে। সময় দিয়েছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, 2026-এর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। সেখানে বলা আছে যে কোনো কর্মী, যে 2টা ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরি হলো যদি কোনো কর্মী তার কোম্পানিতে ইকামা রিনিউ করছে কিন্তু এই বছর এখনও ইকামা রিনিউ করেনি, রানিং বছরে ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, 2-3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, তাকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত তাকে সময়সীমা দেওয়া হয়েছে যে সে বৈধতা অর্জন করার জন্য। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। আইনি পদক্ষেপটা কি সেটাও বলবো, সেটাও কিন্তু তারা জানিয়েছে। আইনি পদক্ষেপটা কি নিবে এর আগে কিন্তু তারা জানায়নি। সেটা হলো যে কোনো কর্মীর ইকামার মেয়াদ 1 বছর এক্সপায়ার হয়ে গেলে, 1 বছর পূর্ণ হয়ে গেছে এক্সপায়ারের বয়স, অর্থাৎ আপনি 1 বছর হয়েছে, 12 মাস হয়েছে আপনি ইকামা রিনিউ করেননি, সেক্ষেত্রে আপনাকে আপনার কোম্পানি এবং কফিলের লাইসেন্স থেকে বহিষ্কার করা হবে, ক্যান্সেল করে দেওয়া হবে। এটা হলো ক্যাটাগরি নাম্বার 1, এবং 1 বছর পূর্ণ হলে। যদি আপনি আপনার কফিলের কাছেই আছেন, আপনার গত বছর ইকামার মেয়াদ ছিল কিন্তু এই বছরে ইকামার মেয়াদ নাই, হ্যাঁ, 1 বছর পূর্ণ হয়ে গেলে আপনার বিরুদ্ধে এই পদক্ষেপ নেবে, বহিষ্কার করবে আপনার কফিল বা কোম্পানির লাইসেন্স থেকে। ক্যাটাগরি নাম্বার 2, যদি কোনো কর্মী একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হওয়ার পর কিন্তু সে ইকামা রিনিউ করেনি, একবারও রিনিউ করেনি, শুধু ট্রান্সফার হয়েছে এই পর্যন্তই শেষ। কাফালা হয়েছে, কাফালার টাকা দিয়ে একটা কাফালা হয়েছে কিন্তু ইকামা রিনিউ করেনি। ইকামার রিনিউ পূর্বে যেটা ছিল আগের কোম্পানিতে থাকতে যেই ইকামার মেয়াদ ছিল, সেই ইকামার মেয়াদ দিয়ে এই আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়েছে এবং সেই মেয়াদটাও শেষ, আর রিনিউ করেনি। তার ক্ষেত্রে 6 মাস। ওই ব্যক্তি যদি 6 মাসের মধ্যে ইকামা রিনিউ না করে তাহলে তাকে ওই লাইসেন্স বা কোম্পানি থেকে বহিষ্কার করবে মানব সম্পদ মন্ত্রণালয়। তাহলে ক্যাটাগরি 2টা। 1 নম্বরে, আপনি আপনার কোম্পানিতে আছেন অনেক দিন যাবৎ, গত বছরও ইকামা রিনিউ করছেন এই কোম্পানিতে থেকে, কিন্তু এখন ইকামা রিনিউ করেননি, 1 বছর পূর্ণ হয়ে যাব, আপনাকে বহিষ্কার করে দেবে। এরপর আপনি বৈধ হতে পারবেন না, ইকামা রিনিউ করতে পারবেন না, ট্রান্সফার হতে পারবেন না, কোনোভাবেই কিছু করতে পারবেন না। আইনি পদক্ষেপ হলো এটা, টোটাল লাইসেন্স থেকে বাতিল করে দিব। আর আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়েছেন কিন্তু ইকামা রিনিউ করেননি, তাহলে আপনাকে সময় দিবে 6 মাস। এই 6 মাসের মধ্যে যদি আপনি ইকামা রিনিউ না করেন তাহলে 6 মাস পরে আপনাকে বাতিল ঘোষণা করা হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।